অতি সংক্ষিপ্তগুলো কি কি রয়েছে প্রথম অধ্যায়ে সেগুলো আমরা একটু দেখে নিই। আমাদের প্রথম অধ্যায়ে অতি সংক্ষিপ্ত দুইটা ভাগে ভাগ হতে পারে। কয়টা ভাগে ভাগ হতে পারে? দুটা ভাগে। কি কি ভাইয়া? প্রথম ভাগটা হতে পারে তোমাদের বিভিন্ন ধরনের সংজ্ঞা ধরতে পারে। কিরকম দেখো, আমরা হচ্ছে সংজ্ঞার একটা ভাগ ধরতে পারি, যে বিভিন্ন ধরনের সংজ্ঞা আসতে পারে। যেমন প্রথমতই আমি যদি বলি নাম্বার 1, নির্ণায়ক কাকে বলে, এটা আসতে পারে। নির্ণায়ক কাকে বলে এই সংজ্ঞাটা আসলো। তারপরে আসতে পারে কি, অনুরাশি ও সহগুণক কাকে বলে। এই হচ্ছে দুইটা কোশ্চিন সংজ্ঞা হিসাবে আমাদের অতি সংক্ষিপ্তে থাকতে পারে। এছাড়াও বাকি যেগুলো থাকবে সেগুলো বিভিন্ন টাইপের ম্যাথ থাকবে। যেমন ম্যাথগুলো থাকতে পারে এরকম, আমি যদি এখানে এবার লিখি ম্যাথ থাকবে হচ্ছে ঠিক এরকম যে তোমার হচ্ছে 1 নম্বরে থাকবে হলো মান নির্ণয়ের ম্যাথ থাকবে, আর 2 নম্বরে থাকবে হচ্ছে অনুরাশি ও সহগুণক। এই হলো 4টা ফরম্যাট। একটাতে হলো আমাদের সংজ্ঞা আছে দুটা, আর একটাতে হচ্ছে অঙ্ক আছে 2টা। তাই খুব ইজি না? তো চলো করে ফেলি। আমরা এই 4টা ফরম্যাট শিখলে আমাদের আর প্রথম অধ্যায় থেকে অতি সংক্ষিপ্তে কোনো কিছু নিয়ে মাথা ঘামাতে হবে না। তো আমরা ফার্স্ট অফ অল হচ্ছে, যেহেতু আমরা নির্ণায়ক পড়াচ্ছি প্রথম অধ্যায়, তোমরা প্রথম অধ্যায়ে যারা বই কিনছো বইটা একটু খুলে ফেলো। বইটা খুলে দেখবে যে প্রথম অধ্যায়ের নাম কিন্তু নির্ণায়ক। নাম কি? নাম হচ্ছে নির্ণায়ক। তাহলে এই নির্ণায়কটা হয় কি, বা নির্ণায়কটা কাকে বলে, আমি বিভিন্ন ক্লাসে এই নির্ণায়কের সংজ্ঞা দিয়েছি। আজকে আমি আবারও সংজ্ঞাটা সুন্দর করে লিখে দিচ্ছি, আপনারা চাইলে এই সংজ্ঞাটা নোট করবেন। এবং অবশ্যই ক্লাস শেষে আপনারা কিন্তু যে নোটটা আমি মানে আপনাদের এই ক্লাসের মাধ্যমে করতে বলছি, সেই নোটটা আমি সবার কাছে দেখবো যারা ক্লাস করতেছে। ওকে ওকে তাহলে নির্ণায়ক কি, চলো দেখি। নির্ণায়ক হচ্ছে কতগুলো সংখ্যা বা রাশিকে, দেখো আমি লিখি কতগুলো, বাংলাটা আগে লিখি তারপরে বুঝিয়ে দিচ্ছি। কতগুলো সংখ্যা বা আমরা বলতে পারি রাশিকে সারি ও কলামের মাধ্যমে, কতগুলো সংখ্যা বা রাশিকে সারি ও কলামের মাধ্যমে দুটি খাড়া বন্ধনী দ্বারা আবদ্ধ করে যে বিন্যাস পাওয়া যায় তাকে কি বলে? তাকে, এখানে আরেকটা সুন্দর জিনিস দেওয়া যেতে পারতো, যে এখানে আরেকটু সুন্দর করে অ্যাড করে দেই, বর্গাকৃতির। তাহলে এটা আরো স্ট্রং হবে। টিচার তোমাকে মার্ক আরো ভালো করেই, মানে কোনোভাবে কাটার সুযোগ নাই এখানে। বর্গাকৃতির বিন্যাস পাওয়া বলে। কি লিখছি দেখো, কতগুলো সংখ্যা বা রাশিকে সারি ও কলামের মাধ্যমে দুটি খাড়া বন্ধনী দ্বারা আবদ্ধ করে যে বর্গাকৃতির বিন্যাস পাওয়া যায় তাকে নির্ণায়ক বলে। তাহলে ভাই আমরা উদাহরণ কিভাবে দিতে পারি? একটা উদাহরণ দিচ্ছি আমি। উদাহরণ যেমন আমি 2টা খাড়া বন্ধনী দিলাম, এটাকেই বলা হচ্ছে খাড়া বন্ধনী। এটার নাম কি বন্ধনী? খাড়া বন্ধনী। এখন এই খাড়া বন্ধনীতে আমি দেখো কিছু সংখ্যা লিখতেছি। তাহলে দেখো তো সংখ্যাগুলো লিখছি কিন্তু আমি ঠিক এরকম সোজা অবস্থায়, আবার ফির খাড়া অবস্থায় লিখছি। তাহলে এখানে এই যে তোমার সোজা অবস্থায় যেটা আছে এইটার নাম কিন্তু সারি, আর এই যে খাড়া অবস্থায় তুমি যেটাকে দেখতেছো এটার নাম হচ্ছে কলাম। এখন অনেকের এটা মনে থাকে না যে ভাই কোনটা সারি হবে কোনটা কলাম হবে। সো এটাকে মনে রাখার জন্য সহজ একটা টেকনিক আছে, যে মেয়েদের শাড়ি আছে না, এই যে মেয়েদের শাড়ি ফুল আর্ট করতেছি, হ্যাঁ একটু ফুল আর্ট করে দিলাম। এই যে মেয়েদের শাড়ি, এই যে মেয়েদের যে শাড়ি আছে সেই শাড়িটা দেখতে কেমন হয়? এরকম সোজা হয় না? তো মেয়েদের শাড়ি দিয়ে মনে রাখবে যে শাড়ি হবে এরকম সোজা। আর ছেলেদের যে লুঙ্গি আছে, হ্যাঁ ছেলেদের যে কি আছে, লুঙ্গি আছে, সেই লুঙ্গিটা দেখতে কেমন হবে বলো দেখি? এরকম খারাপ অবস্থায় হবে না? তো ছেলেদের লুঙ্গি হবে কলাম, আর মেয়েদের শাড়ি হবে কি আমাদের এই শাড়ি। মনে থাকবে? জি ভাই মনে থাকবে।
তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে নির্ণায়ক হচ্ছে এমন একটা ফরম্যাট যেই ফরম্যাটে কতগুলো সংখ্যা বা রাশি থাকবে, সেই রাশিগুলোকে দুইটা খাড়া বন্ধনী দ্বারা আবদ্ধ করতে হবে। এবং আরেকটা শর্ত আছে। কি শর্ত ভাইয়া? বর্গাকৃতির হতে হবে। আবার বলতেছি, এইটা কিন্তু অনেকেই আমরা অনেক পড়ছি নির্ণায়ক ম্যাট্রিক্স, বাট আমরা এখনো অনেকেই এটা জানি না যে নির্ণায়ক কিন্তু অবশ্যই অবশ্যই বর্গাকৃতির হতে হবে। তুমি যদি মনে করো সাপোজ যে এরকম একটা নির্ণায়ক তৈরি করো, তাহলে এটা কখনোই হবে না। এটা কখনোই হবে না, এটা তোমার ভুল হয়েছে, এটা মনে রাখবে কিন্তু। কারণ নির্ণায়ক কখনো বর্গাকৃতির ব্যতীত আয়তাকৃতির হয় না। বর্গাকৃতির বলতে আসলে কি বোঝায় সেটা একটু বুঝাই দিই। বর্গাকৃতির হচ্ছে তোমার যদি তিনটা সারি থাকে আর তিনটা কলাম থাকে, সেটা হবে বর্গাকৃতি। যেমন এখানে সারি কয়টা? হ্যাঁ, সারি হচ্ছে এই যে একটা, দুইটা, তিনটা। কলাম কয়টা? একটা, দুইটা, তিনটা। তাহলে সারিও তিনটা, কলামও তিনটা। তাহলে এটা হচ্ছে বর্গাকৃতি। কিন্তু এখানে তুমি একটু তাকাও, এখানে যদি আমি তাকাই তাহলে সারি কয়টা? শুধু একটা। বাট কলাম কয়টা? একটা, দুইটা, তিনটা। কলাম তিনটা, সারি একটা। দ্যাটস ওয়াই এটা কি হবে না, নির্ণায়ক কখনোই হবে না। ক্লিয়ার? এটা মাথায় রাখবে কিন্তু। নির্ণায়ক হতে হলে অবশ্যই অবশ্যই কি হতে হবে, সেটা বর্গাকৃতি হতে হবে। যেমন এটা হতে পারে 1 2 3 4। এটা একটা কি ফরম্যাট? নির্ণায়কের ফরম্যাট। কেন? কারণ এখানে দেখো সারি আছে কয়টা? দুইটা। কলাম কয়টা? দুইটা। যার কারণে এটা একটা নির্ণায়ক। সো নির্ণায়ক হতে হলে অবশ্যই মনে রাখবা শর্ত হচ্ছে দুইটা। একটা হচ্ছে খাড়া বন্ধনী থাকবে এবং আরেকটা হচ্ছে বর্গাকৃতির থাকবে। এটা যেন মনে থাকে। আশা করি এটা সবাই বুঝতে পারছো। তো যারা যারা বুঝতে পারছো সবাই ডান লেখো। আমি জানি তোমরা অনেকেই এটা বুঝতে পারছো। হ্যাঁ, যারা যারা বুঝতে পারছো সবাই একটু ডান লেখো। আচ্ছা সরি, এই সাইডটাতে একটু দেখা যাচ্ছে না, আমি এটা লক্ষ্য করিনি। আমি এটা এখনই ঠিক করে দিচ্ছি। ওকে, এখন পারফেক্ট। আশা করি এখন পারফেক্ট। সো কে কে বুঝতে পারছো কমেন্ট করো। ওকে ওকে, সবাই বুঝছো? যাক আলহামদুলিল্লাহ। তাহলে এরপরে আসো। এরপরে আমরা হচ্ছে কি বলছিলাম, অনুরাশি সহগুণিকের কথা বলছিলাম, তাই তো? তাহলে আমি এটা এখন মিশাই দিচ্ছি টোটালি। তোমরা এগুলো নোট করে কিন্তু অবশ্যই আমাকে গ্রুপে দিয়ে দিবা। তোমাদের নোটগুলোই কিন্তু আমি সুন্দর করে না হয় আমাদের যে ইয়া আছে আর কি, ওয়েবসাইট আছে, সেটা দেবো। যাদের নোট সুন্দর হবে, সবচেয়ে বেশি সুন্দর হবে, তাদেরটা আমি ওয়েবসাইটে অ্যাড করব। ঠিক আছে? তো সবাই একটু সুন্দর করে নোটগুলো করার ট্রাই করবো। আচ্ছা, নির্ণায়ক আমরা শিখলাম। তাহলে এখন আমরা কি শিখবো? 2 নাম্বার টপিক, সেটা হলো সহগুণক এবং অনুরাশি। এইটা অনেকেই কিন্তু আমরা খুব বেশি পণ্ডিত হলেও ভুল করে থাকি, এটা মনে রাখবা। অনুরাশি ও সহগুণক, অনেক বেশি পণ্ডিত হওয়ার পরেও ভুল করে এটা কিন্তু। তো সেই জন্য একটু ভালো করে দেখো। আমি কিন্তু সংজ্ঞা খুব একটা মুখস্থ করি না, আমি সংজ্ঞা নিজে নিজেই তৈরি করার পছন্দ করি বেশি। যেমন অনুরাশি যদি বলি, অনুরাশি জিনিসটা কি আসলে? অনুরাশি জিনিসটা হচ্ছে তোমার একটা নির্ণায়ক আছে, মনে করো আমি উদাহরণটা দিই এখানে নিচে। এই একটা নির্ণায়ক, আগের মতো করেই লিখতেছি। এটা একটা কি নির্ণায়ক। তো এই নির্ণায়কের যে কোনো একটা তুমি উপাদান নেবা, যে কোনো একটা উপাদান, সেটা তোমার 6 হতে পারে, 5 হতে পারে, 8 হতে পারে, এনি যে কোনো একটা তুমি উপাদান নাও। যেমন মনে করো সাপোজ আমি 2 নিলাম। এই উপাদানটা নেওয়ার পর তুমি এই উপাদানের সারি বরাবর সব মান বাদ দিবা, সব বাতিল, জি ভাই বাতিল। কলাম বরাবর সব বাতিল, জি ভাই বাতিল। তাহলে কয়টা মান থাকে? একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে এই চারটাকে দিয়ে আমি এবার আবার একটা নির্ণায়ক গঠন করব, মানে দুটো খাড়া বন্ধনী দেব, তারপর এই 4 6 লিখবো, আবার এই 7 9, যেহেতু 7 9 নিচে আছে সেজন্য 7 9 নিচে দিলাম। তাইলে এই যে তুমি নতুন একটা ছোট্ট নির্ণায়ক গঠন করছো, এটারই নাম হচ্ছে অনুরাশি।
কার অনুরাশি? এই যে সংখ্যাটাকে ধরছো না 2, এই সংখ্যাটার অনুরাশি। তাহলে দেখো আমি কিন্তু সিম্পলি তোমাকে উদাহরণ দিয়ে অনুরাশিটা বুঝিয়ে দিলাম। কিভাবে বুঝিয়ে দিলাম? যে তুমি একটা যে কোনো নির্ণায়ক নিবে, সেই যে কোনো নির্ণায়কের যে কোনো একটা উপাদান নিবে, যে লাইক দ্যাট 2। 2 নেওয়ার পর 2 বরাবর কলামের মান বাদ, 2 বরাবর সারির মান বাদ। এখন বাকি যে মানগুলো আছে সেই মানগুলো দ্বারা যে নির্ণায়ক গঠন হচ্ছে, এটাই হচ্ছে এই যে ছোট্ট সংখ্যাটা দিয়ে করছে এটার অনুরাশি। তাহলে আমরা কি বুঝলাম? আমরা যেটা বুঝলাম সেটা এখন আমরা লিখব, যে কোনো একটি নির্ণায়কের, দেখো আমি যেটা যেটা বুঝাইছি সেটাই লিখবো, তোমরা এইভাবেই মনে রাখবে, তাহলে দেখবে যে সারা জীবন মনে থাকবে। কোনো একটি নির্ণায়কের, বা আমরা এভাবে বেশি বড় না করে শর্টকাটে লিখতে পারি, কিরকম? যে কোনো একটি নির্ণায়কের যে কোনো একটি উপাদান, যে কোনো একটি, এই যে উপাদান, নির্ণায়কের যে কোনো একটি উপাদান বরাবর বা উপাদানের সারি ও কলাম বরাবর মানগুলো বাদ দিলে বাকি উপাদানগুলো নিয়ে উপাদান, দেখো আমি কিন্তু এখানে বারবার মিশাচ্ছি কেন বলো দেখি? তোমরা অনেকে বলতে পারো যে ভাই আপনি হয়তো মুখস্থ করে আসছেন। দেখো আমি বারবার মিশাচ্ছি, এটার অর্থ হচ্ছে আমি বানাচ্ছি এখানে, আমার বানাচ্ছি এখানে, তোমাদের সামনেই বানাচ্ছি। ক্লিয়ার? সো আমার মনে হয় যে না, ওইটা লেখা আরেকটু বেটার হবে, সো তার কারণে আমি কিন্তু মিশাচ্ছি, বুঝছো? তাহলে আমি কি লিখছি? নির্ণায়ককে যে কোনো একটি উপাদান এর নির্ণায়কের যে কোনো একটি উপাদানের সারি ও কলাম বরাবর মানগুলো বাদ দিলে বাকি উপাদানগুলো দ্বারা গঠিত নির্ণায়ককে ওই উপাদানের, অর্থাৎ কোন উপাদানে, এই যে উপাদানটা, ওই উপাদানের অনুরাশি বলে। আমি দেখো এখানে আসলে সংজ্ঞা বোঝানোর কিছু নাই, আমি জাস্ট সিম্পলি তোমাকে বই দেখে দেখে সংজ্ঞা লিখে দিতে পারতাম, কিংবা আমি এটাও বলতে পারতাম যে তোমার বইয়ে এই সংজ্ঞাগুলো লেখা আছে, তুমি সংজ্ঞাগুলো দেখে দেখে মুখস্থ করো। তো এতে হয়তো কি, তুমি মুখস্থ করতা পোলাপান, আর তুমি ওই মুখস্থ বিদ্যার তালে তালে কিন্তু তাল মিলাইতা। বাট আমি বা আমার ক্লাসে আমি এটা কখনোই করি না, আমি সবকিছু অ্যাভয়েড করি এই বিষয়গুলো, কারণ যে বইটা লেখছে সে একজন মানুষ এবং তুমি একজন মানুষ। সো আমি বিলিভ করি তুমিও পরের দিন বইটা লিখতে পারবা। কথা বোঝো? আবার বলতেছি, তোমরা কিন্তু কপিরাইট নাম শুনছো না? কপিরাইট। সো ধরো টেকনিক্যাল প্রকাশনী বই একজন লিখছে, হক প্রকাশনী বই একজন লিখছে, কিংবা আরএস প্রকাশনী বই একজন লিখছে। তো এই যে প্রকাশনীগুলো আছে, যারা যারা লেখে তারা কি মুখস্থ করে করে লেখে, বা কারো দেখে দেখে লিখতে পারবে? কারো দেখে লিখতে পারবে না, কিন্তু তখন কপিরাইট হয়ে যাবে। সো তুমিও যদি এইভাবে চিন্তা করো যে না আমি কারো দেখে দেখে লিখবো না, তাহলে আমার কপিরাইট হয়ে যাবে, আমি কি করব, আমার যতটুকু বেসিক আমি বুঝছি বা জানি যে অনুরাশি কি জিনিস, সেই বেসিকের উপর ডিপেন্ড করে আমি সেটাকে সংজ্ঞায়িত করব। তাহলেই না পড়াশোনাটার মজা পাবো তুমি, নয়তো পড়াশোনাটার আসলে কোনো মূল্যই থাকবে না। যদি না বুঝে কোনো কিছু করো, সেটার কোনো মূল্য নেই। সো অনুরাশিটা আই হোপ মনে হয় সবাই ভালোভাবে বুঝতে পারছি। এখন আসেন সহগুণকটা কি? সহগুণক, অনুরাশি বুঝতে পারলে সহগুণক কিচ্ছু নাই, অনুরাশি বুঝতে পারলে সহগুণকে কিচ্ছু নাই। আমরা নির্ণায়কের একটা বৈশিষ্ট্য শিখব। কি বৈশিষ্ট্য ভাইয়া? প্রত্যেকটা এই উপাদানগুলোর সামনে কিন্তু একটা চিহ্ন থাকবে। কি চিহ্ন ভাইয়া? দেখো, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। আমি একটা সুন্দর ফরম্যাটে সাজাইছি কিন্তু, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস। দ্যাট ইজ গ্রেট, রাইট? সো তুমি ইজিলি কিন্তু এই ফরম্যাটটা যদি মনে রাখতে পারো, তাহলে বুঝতে পারবে যে হ্যাঁ 9 এর সামনে প্লাস হবে না, মাইনাসের 6 এর সামনে মাইনাস হবে, বোঝা যাবে না ইজিলি? তো এই যে সহগুণক কই গেল? এই যে সহগুণক কথাটা আছে, সহ মানে কি? চিহ্ন সহ। এই যে দেখো, তুমি কি 2 এর অনুরাশি বের করছো না?
এটা কিসের অনুরাশি? এটা হচ্ছে 2 এর অনুরাশি। তো 2 এর যে অনুরাশিটা তুমি বের করছো, তুমি কি এর সামনে কোনো চিহ্ন ব্যবহার করছো? ভাইয়া কোনো চিহ্ন দেইনি আমি। কিন্তু 2 এর এখানে চিহ্ন কত? ভাইয়া মাইনাস। যখন তুমি এই দেখো জাস্ট একটা কাজ করে দিবা, সব কিছু সেম থাকবে। দেখো আমি শুধু এই মাইনাসটাকে সামনে দেবো, ভাইয়া কিচ্ছু বুঝি নেই। দেখো আমি ক্লিয়ার করে দিই। তুমি কি করছো, এই যে মনে করো আমি তোমাকে বললাম যে 2 এর অনুরাশি বের করো, তখন তুমি কি করবা? ভাইয়া সংজ্ঞায় আমরা শিখছি কি, যে 2 বরাবর আমরা সারি বরাবর মান বাদ দেবো এবং কলাম বরাবর মান বাদ দেবো। বাকি যেগুলো পাবো সেগুলোকে নিয়ে যেটা গঠন করবে সেটা হচ্ছে আমার অনুরাশি। এখন সহগুণক কি? সহগুণক হচ্ছে যে এই যে অনুরাশিতে মানে উপাদানটা যেটা আছে সেটার যে চিহ্নটা আছে কত, মাইনাস না? সেই মাইনাসটা যখনই বসাবো তখনই এটাই হয়ে যাবে সহগুণক। তাহলে সহগুণকের সংজ্ঞাটা কেমন হবে? অনুরাশির পূর্বে, এই যে এটা কি অনুরাশি না? তাহলে অনুরাশির পূর্বে যথাযথ চিহ্ন ব্যবহার করলে যা পাওয়া যায় তাকেই বলা হয় সহগুণক। খুবই সিম্পল। তাহলে অনুরাশির পূর্বে আমি এটা মিশাই দিলাম, অনুরাশির পূর্বে যথাযথ চিহ্ন ব্যবহার করলে যা পাওয়া যায়, অনুরাশির পূর্বে, অনুরাশির পূর্বে যথাযথ। যথাযথ কেন? কারণ তুমি তো আনজাদি প্লাস বা মাইনাস বসাতে পারবে না, যথাযথ তোমাকে হিসাব করে বসাতে হবে। তো অনুরাশির পূর্বে যথাযথ চিহ্ন ব্যবহার করলে, তো যথাযথ চিহ্ন ব্যবহার করলে যা পাওয়া যায় বা যে মান পাওয়া যায়, আচ্ছা যে মান লিখে এটা বেটার হবে, ব্যবহার করলে যে মান পাওয়া যায় তাকে সহগুণক বলে। সবাই বুঝছো? ডান লেখো তো যারা যারা বুঝছো।